গাছ থেকে পেরে দিই, প্রাণ জুড়িয়ে গেল। খেজুরের রস খাচ্ছি টাটকা। হ্যাঁ সেটাই তো হঠাৎ করে বললেন, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে বেনাপোলে গিয়ে যেন ঢুকতে পারি। আমাদের একজন আত্মীয়র বাড়িতে, একদম আত্মীয়র বাড়িতে এসেছি, পরমাত্মীয়র বাড়িতে। দেখুন কিরকম যত্ন করছেন তারা আমাদের, অসাধারণ। এই যে এখানে মাটির চুলায় রান্না হচ্ছে এখানে। আপনি নিজে পারেন তো? আপনি? হ্যাঁ আমি নিজে পারি। ও হ্যাঁ, ওনার জন্যই তো আসা। এই দেখুন মোরগ, এটি দেখুন অমলেটের সঙ্গে প্রথমে যে লঙ্কা, এটাও কিন্তু বাগানেরই। লঙ্কাটা ভাজা আবার আসবে 5 ভিসা করে বাংলাদেশে আমাদের বাড়িতে। তাও আচ্ছা। এই যে মাংসটা, এটা কিন্তু বাংলাদেশের বিখ্যাত, আমাদের এখানেও পাওয়া যায়। চুই ঝাল দিয়ে তৈরি, ঝাল ঝাল লাল লাল, দারুণ খেতে মাংস। বেশ দ্রুত গতিতেই আমাদের খেতে হচ্ছিল, কারণ ওদিকে বর্ডারের গেট বন্ধ হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু বর্ডারে কি আমরা পৌঁছতে পেরেছিলাম? 5 মিনিট আছে। আর বেশি সময় নাই, বেশি সময় নাই। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুতো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুতো। এই ভিডিও যখন রেকর্ডেড হয়েছিল তখন ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাস। এর আগের পর্বে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে আমরা বেনাপোল পেট্রোপোল বর্ডারের উদ্দেশ্যে গাড়ি করে রওনা হয়েছিলাম, কিন্তু গাড়ির যিনি ওনার তথা চালকও বটে, তিনি আচমকাই আমাদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই তার আত্মীয়ের বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। সেখানে আমরা কিন্তু ভোজন করেছিলাম, তা সেই ভোজনের ভিডিও রইল আজকে। কোথায়, কোন বাড়িটা? আশুকরা, আমি তো চিনি না, আমি যাই না। বামেরটা বামেরটা কোন দিকে যাবেন? ও খুব সুন্দর না বাড়ি? খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে ঠাকুর বাড়ি, একেবারে বাঁশ বাগান। উঠেন। আচ্ছা এখানে থাকবে জিনিসগুলো সব? আর কি আবার আটকে গেছে নাকি? শান্ত নিরিবিলি পরিবেশ। আর হাত পা ধুতে হবে না, মানে আমরা তো খুব মানে তাড়াতাড়ি করছি তো। ঠিক আছে, সমস্যা নেই। আমি জিজ্ঞেস করে দেখছি কটা পর্যন্ত? না না, ওটা একটা অন্যরকম জায়গা। গ্রামের বাড়ি এরকমই। হ্যাঁ, জুতো ভরে চলে যাবো। খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। গ্রামের বাড়ি না, সুন্দর তো হবে। খুব সুন্দর, সত্যি শান্তিপূর্ণ। তাহলে জুতো খুলবো, হাওয়াই ছুটি করে ঘরে ঢুকবো। হ্যাঁ এমনি তো চামড়া ছুটি করো না। ভালো আছেন? আমি তো বললাম ওই পাশে বলছি বাবাই ভাই। আমরা একটু আমার চেনছেন কে? আমি বুঝতে পারছেন? ডাকাত তাই। হ্যাঁ, ঢাকা থেকে। আপনি জুতো পরে এসেছেন? কি জল 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 কাপ দিবে? হ্যাঁ খেতে পারি। আইছো তো আমার পুত্র একটা কোন জায়গা তাইছো? আমরা ওগর বাংলা কলকাতা থেকে এসেছি। ভালো আছে না মা? তোমার ভালো দেখা হলো এই তো। হ্যাঁ সেটাই তো হঠাৎ করে বললেন, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে বেনাপোলে গিয়ে যেন ঢুকতে পারি। কটা পর্যন্ত?
না আমারটা চার্জ করে নেই, কিন্তু এগুলো না হলে তো আর হ্যাঁ, এই যে ডাব কাটা, এই ডাব কাটার দৃশ্য আমাদের একজন আত্মীয়র বাড়িতে। একদম আত্মীয়র বাড়িতে এসেছি, পরমাত্মীয়র বাড়িতে। দেখুন কিরকম যত্ন করছেন তারা আমাদের। এই ডাব কাটা হলো, এবার ডাব খাবো এবারে। আপনাদের বাসা কি ঢাকা? না না, আমার বাসা কলকাতায়। সাড়ে 6টা পর্যন্ত থাকবে, 7টা পর্যন্ত থাকবে না 7টা। এবার ডাবের জলটা গাছ থেকে পাড়া, গাছ থেকে পাতা। গাছ থেকে পেরে দিই। প্রাণ জুড়িয়ে গেল। এগুলো তাল শাঁস না? এই বাস এরকম না। হ্যাঁ, মাপা। এই যে এখানে মাটির চুলায় রান্না হচ্ছে এখানে। বলেন খেজুর গাছের রস খাবো এখন। খেজুর গাছের রস। খেজুরের রস, হ্যাঁ। খেজুরের রস, খেজুরের রস, খেজুরের রস, খেজুরের রস। খেজুরের রস খাচ্ছি, টাটকা। শাকটা কি ভালো? আরো দেবো দাদা? আসো। না উনি কাটে রস বের করে নিই। হ্যাঁ হ্যাঁ। ও দাদা, রাস্তার পথে আসার সময় দেখো না এই গাছ? ওই গাছ। কত খেয়াল করছি। একটা গাছ দেখেছি, একটা গাছ আমার একটা। মতো দেয় না, তাহলে সব দেখতে দেখতে দেয় না। দেও, দেও, দাও। খেজুরের রস এখানে সব গাছ থেকে পাড়া। উনি নিজে পারেন। আপনি নিজে পারেন তো আপনি? হ্যাঁ, আমি নিজে পারি। আপনাদের গাছের গাছ কাটে। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে উৎপল অধিকারী। উৎপল অধিকারী। আর আপনার নাম? আছে বাগারপাড়া, যশোর। আর ইনি হচ্ছে আমার কাকা, আচ্ছা। আছে সুকেশ বিশ্বাস। ও, আর আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জীব কুমার। ও হ্যাঁ, ওনার জন্যই তো আসা। হয়, হয়। এই দেখুন মোরগ, মোরগের খামার। এখানে পেছনে একটা ছোট্ট পুকুর, ছায়া শীতল বাংলার গ্রাম। এখন বোধহয় 5টা বাজে না? এখন 4:39। না, আমার ঘড়িটা তাহলে ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন যেন তাড়াতাড়ি ওই মানে ডাবের জল খেলাম আর খেজুরের রস খেলাম, এই ভাতটাও খুব তাড়াতাড়ি ওই স্পিড দেখায় না। তোমাদের তো খাওয়া হয়ে গেছে না সবার? হ্যাঁ, একটু কমিয়ে দাও। যা পারো। আচ্ছা, আরেকটা পাত্র দাও। মা তুই খাবি, একটু খা। হ্যাঁ এইটুকু খাচ্ছি। মানে এখন লোভে পড়ে হয়তো অনেক খেয়ে নেবো, রাস্তার মধ্যে একদম ভীষণ পেট ভরে যাবে। বলে না ভগবান ঠাকুর যেখানে মেপে রাখে সেখানে যেতেই হবে।
এটি দেখুন অমলেটের সঙ্গে প্রথমে যে লঙ্কা, এটাও কিন্তু বাগানেরই লঙ্কাটা ভাজা, কাঁচা ভাজা লঙ্কা। ভেজে দিয়েছে। একটা চামচ দাও। সবাই কি আমরা খাইতেছি? আর এনারাও আবার আসবে 5 ভিসা করে বাংলাদেশে আমাদের বাড়িতে তাও। আচ্ছা আচ্ছা সত্যি তাই, ফোন নাম্বারটা নিয়ে যাবো। আচ্ছা এই যে মাংসটা, এটা কিন্তু বাংলাদেশের বিখ্যাত, আমাদের এখানেও পাওয়া যায়, চুই ঝাল দিয়ে তৈরি, ঝাল ঝাল লাল লাল দারুণ খেতে মাংস। দেশি মুরগির মাংস, বাড়ির মুরগি। আমার দিদি রান্না করেছে, এই যে আমার দিদি। বাজার থেকে একটুখানি দূরত্ব, বেশি একদমই না। কিরাম হলো আমাদের এটা কি বাড়িতে ছিল মুরগিটা? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই নেন। পুরোটাই নেবেন, পুরোটাই নেন। আরো দেওয়া হবে। ওরে বাবা, এই 1 প্লেট দাও, এই যে 1 প্লেট। জয় বাড়ি নেই? তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যালো ভালো হয়েছে না রান্নাটা? আর না, আর কিন্তু দেবো না, আর দেবো না, বাবা পেট ভরে গেছে। জয় কর। দেখলাম যে মনোযোগ সহকারে আমরা খাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন যে রান্নাটা কিরকম হয়েছিল। এত অসাধারণ রান্না সেটা তো বটেই, আর তাছাড়া এত ভালোবাসা দিয়ে তাঁরা আমাদের খাওয়াচ্ছিলেন, সেটা বলবার নয়। আর এই মাংসটা কিন্তু চুই ঝাল দিয়ে তৈরি। হ্যাঁ, চুই ঝাল জানেন তো, বিখ্যাত চুই ঝাল দিয়ে তৈরি, আমাদের এখানেও পাওয়া যায় এবং বাংলাদেশেও চুই ঝাল দিয়ে মাংস খুবই ফেমাস। আসো, তা কি আইছে? বেশ দ্রুত গতিতেই আমাদের খেতে হচ্ছিল, কারণ ওদিকে বর্ডারের গেট বন্ধ হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু বর্ডারে কি আমরা পৌঁছতে পেরেছিলাম তা জানবার জন্য এই পুরো ভিডিও আপনাকে দেখতে হবে, এবং পরের ভিডিওতেও আসছে, বিস্তারিত হবে। হ্যাঁ, চুই, ওই যে ডালগুলো খাতি হবে, ওগুলো চুই। হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব সুন্দর। হ্যাঁ, নামটা মনে করতে পারছিলাম না। চুই। চুইটা বলে বলে তাহলে খাবা। হ্যাঁ, চুই ডালগুলো, হ্যাঁ চুই ঝাল। ওটা খেয়ে নিতে হয় না? হ্যাঁ, খেয়ে নিতে হয়, তার মানে চাল। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু একটুখানি মানে শ্বাসটা খেয়ে ফেলে দিতে হয়। আচ্ছা, এই চুই ঝাল দিয়ে রান্নাটা দেখেছি, কিন্তু খাইনি কোনোদিন। সব আমাদের এই গ্রামের বাড়ির, এই যে রান্না করছি যা যা দিয়ে, সব বাড়ির। হ্যাঁ হ্যাঁ, ওদা আমি না ডিম তাই দিছি, দুটো বাচ্চা বড় হয়েছে, দিছি 18টা, কেবল দুটো বড় হয়েছে। তাই লাগাইছি,
এই যে এখানে একটা চুলঝাল আছে, তুই একটু ওই তো এই যে কে জানি খাইনি। নিঃশব্দ যুদ্ধর মতো যেভাবে আমরা চেটেপুটে খাচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাওয়াটা কিরকম দারুণ হয়েছে। সেই স্বাদ। এটাই খেজুরের, লেবুতে কিছু হয়নি। এটাও গাছে। হ্যাঁ হ্যাঁ সব। কি সুন্দর, লেবুটা বড় হয়নি, রস নেই। তারপরে গন্ধ খুব সুন্দর। মানে এটা মিষ্টি না খেয়ে খাইয়ে দে সুন্দর তো করে মনে করতে আর আমার খেতে করে সুন্দর চুই নেন চুই আর পারবো না। মানে ওই যে বাটিটা ছিল আমি আর মাপা দুজনে খেয়ে ফেলেছি। বাটি খেয়ে ফেলিছেন? বাটি না, তারও দাও। আনে দে আরো দি। হ্যাঁ দে, আনে দে। ভীষণ মিষ্টি খেয়ে ফেলি খেতে নিলে ঠিক আছে। দাদার ভাত দাও। না থাকলে বুঝা যাবে না গ্রামে কি কি আছে আর কেমনটা মজা। সম্পদ মিষ্টি, এতগুলো মিষ্টি এই যে এটা তো খাক না, আমি আর পারবো না। এই দিদিটা কি বড়? ওই দিদিটা আমরাও আছি, আমরা হচ্ছে 5 বোন, ভাই নেই। আমাদের মেজো দাদা বাবু, আমি হচ্ছে পরিবারের ছোট। খাওয়া যাবে না। হ্যাঁ চল হাত ধুয়ে দৌড়াই। বাকি কি জল আছে? হ্যাঁ জল আছে। 5 মিনিট আছে, কি 5 মিনিট আছে? 5 মিনিট রান্না করতে হবে। চলো সরকার আচ্ছা আমি তাহলে এই রসগোল্লাটা নিই। হ্যাঁ তুমি দাও না বাটিটা। দে দে। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, আমি আগে দেখে ফেলবো মনে হয় এটা। শহরে এত সুন্দর জিনিস পাওয়া যায়। দাদা ইনাদের বাড়ি এই ইসে নাকি দাদা? দারুণ ও ইনারা ইন্ডিয়াতে আইছে, তারা ঢাকা ছিল। বই মেলা টেলা গেছিল তো এবার। হ্যাঁ প্রোগ্রাম ছিল। শেষ পাতে গরম রসগোল্লা কিংবা নিজেদের বাড়ির খেজুরের গুড়, যশোরের গুড় কিন্তু খুব বিখ্যাত জানেন তো, তাও খেলাম আমরা, বারবার করেই খেলাম। এই আমাকে বাড়ি হতেই। সব এই জায়গাতে লাই। ও তুমি কইছি থাকিয়ে যাও দা, তুমি আসো আসো, নাকি রাখি আসো। ওই হয় বাটি দে। না না কত আনন্দ হয়েছে জানো? আরো যদি 1 ঘন্টা সময় থাকতো আরো বেশি ভালো। আপনারা তো কমিক্সে ফ্ল্যাশের কথা শুনেছেন যে বিদ্যুতের গতিতে দৌড়য়, ইনি বিদ্যুতের গতি আর অসাধারণ রান্না। হয়েছে একটা ছবি করে তাতে বাইরে সময় কিন্তু নাই। এই যে এটা মানে ঠাকুমা না তোমার? না না শাশুড়ি, শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি মানে মা। আচ্ছা এই যে সবাই দাঁড়ান এখানে মা 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 বলে দে। নাম্বারটা আবার না নিয়ে এই সমাজকে ধরো একটা ছবি করে। আর এরা নাম্বারটা নিয়ে কি করব? নাম্বার সেভ করো। সেভ করেছি তো, একটা কল দিয়ে দাও। হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয় মা চলে আসি। আপনারা সময় নেই বাংলাদেশে আসো। আসে আমাদের বাড়ি থাকবে। গ্রামের ভিতর মজাটাই আলাদা। হ্যাঁ মজাটাই আলাদা। পান পান এই যেতে আছে নয় মা দিতে আছে। না দেবে নি, আমি জানি না। ভালো খাওয়ালেন না। অসাধারণ রান্না। নামটা যে জানে? খাইতে আমাদের এই আপনার নাম বলুন? করলো জ্যোতি অধিকারী। জ্যোতি অধিকারী। আচ্ছা 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 তুমি ছবি করবো আর এই যে কাকা, দাঁড়াও তুমি। ঠিক আছে এলাম। ওই এই দাদা বিশ্বাস কি হচ্ছে শীতলবাড়ি যাবা? হয় আপনার নাম তো সুখেন বিশ্বাস না? মাম্পা মাম্পা একটু একটা দি। আমরা আবার বেরিয়ে পড়লাম বর্ডারের উদ্দেশ্যে। ওই তো সেই মোড়টাই চলে এসেছি মনে হচ্ছে। না সেই মতো না ও সেই মোড় না এটা? ও আচ্ছা। এখনো 58 কিলো। দেখবেন সাবধানে আবার।
এখন বেনাপোলের দিকে এগিয়ে যাচ্ছি। 58 কিলোমিটার মতো বাকি আছে এখনো পথ। দড়ি ঘড়ি খেয়ে অসাধারণ খেলাম, কিন্তু এখন আমাদের দৌড়তে হবে। এখন আর বেশি সময় নাই। কিন্তু তারপরে কি হলো, আমরা কি ঠিক সময় বর্ডারে পৌঁছতে পারলাম? জানবার জন্য আপনাকে দেখতে হবে এপিসোড আসছে শীঘ্রই। তাহলে জুডোস ধামাকার এই পর্ব থেকে আপনার কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে আসছি আমি, জুডোস ধামাকা। লেটস ডু দ্য ধামাকা।